माल दौलत दे के भी सब रह गया तेरे लिए, माल दौलत दे के भी सब रह गया तेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफ़ा मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफ़ा मेरे लिए। সাহাবাই কেরাম হলত আছেন যে এই প্রতিযোগিতায় এমন কি ইতেরাতুন এই জজবা ঈমান আনানোর সাথে সাথে আমলের এই জজবাইয়েন এসে কেনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে এই পবিত্র দল উনরে আল্লাহ এনভাবে গ্রহণযোগ্যতা মকবুলিয়ত দান করিয়ে দেয় কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত ঈমানদার ব্যাগুণের আল্লাহ নির্দেশ দিয়ে দেয়, হে ঈমানদারগণ কিয়ামত পর্যন্ত আর নবীর সাহাবীর পরে যেদুকুন মানুষ ঈমান আনিবি তোরার ঈমান আর হাসে গ্রহণযোগ্য হইবে দে যদি তোরার ঈমানের মিয়ার সাহাবায়ে কেরামের মানিবে। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, ঈমানের মিয়ার ঠিক করিয়ে আল্লাহ সাহাবায়ে কেরাম এটা লেহনতুন সুকড়া নির্দ্বিধাই দিলের মধ্যে আকীদা বিশ্বাস ইয়ান রাবিয়া দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবায়ে কেরাম সমস্ত রাসূলের সাহাবী ব্যাগুণ আর আল্লাহ আদর্শ এবং মডেল আনে না হ গন্ডগোল নগর কি ইনি সালামন হইবে নুরু সালামন হইবে গন্ডগোল তাইলে ইয়া না শুন সময় নষ্ট হইবে জীবন নাম্বার বাজ যাইবে আমও যাইবে সালও যাইবে তোর কেন দুষ্টাইলে তুই খুদ্দুর লোকের আহস তোর পুরো জীবন নাম যদি সাহাবি হন না হন দুষ করি ইয়ানের মধ্যে যদি এর বিয়ে করি তোর জীবন ইয়ান ব্যর্থ নয় ধ্বংস নয় তোর আমি গরম না তুই বই লেখছে না ইবের লেখক আয় ইবের বিষয় যদি আর দোষী না জিন্দগি কে লেবে না তো যার দোষটা বলে আর তো তোর গান তুই ইয়াল বইলে নিবার তুই সাহাবায়ে কেরামের দুষ করলে ধর সালনে বলে টেসারাত দে হারাঙে বলে টেসারাত দে হারে সালনে রে তোর তো দুম ফুল গা তো সালনে হত আর কিন্তু ফুল ফুল দে ঠিক আছে বহুত বুড়ো আছে তুই তুই হইলে আরিবি না তোর কিন্তু এত রোড সাহাবায়ে কেরাম হলতুন আমলি জজবাইয়ে না সে দেখে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে এত লাইতেরা নিজের জীবনীয়ান রাসূলের এক সেকেন্ড সময়ের সামনে নিজের জীবনের তো তাওয়াক্কা না সুবহানাল্লাহ। হিজরতের দিন রাতিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাবে কাফারল সেদিকে তে গিরি মিলাই আল্লাহও হই তো নবী মক্কাবাসী হলো তো গিরি মিলাই আবু জাইলে তারা অনুজন কই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইবার আগে আলীরে ডেকে হযরত আলী এত হযরত আলীর বয়স হইতে মাত্র 21 বছর মাত্র 21 বছর কেউ যুবক আলী দায়ের আল্লাহর নবী হদ আলী চতুর্মুখে কাফের হলে ঘেরাও করে গিলাই আল্লাহ আর অর্ডার দিয়ে আজকে হিজরত করে মদিনা শরীফ এটা মানুষের কিছু আমানত আছে আই ইতার হারে মারার বলি আই আমানতের খেয়ানত করে নেব এলে পরিস্থিতি যদি আর হলে কি করবি হ্যাঁ তুই আর মার গিয়েস আবার তোর জিনিস আর ঠিক রাখতে হ্যাঁ পাথর মারি সমস্ত বিল্ডিং বাড়লি তুই আর মার গিয়েস যার অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হদ আলী কে ইয়ে আমানত তিন বুঝিল খালিয়া রাতে এড়ে তাইবে খালিয়া সকালে উঠি যারা আমানত তারে গছাই দি তুইও হিজরত করে আইজি হযরত আলী হদ হুজুর আয় আর কেন যা যা সাজ হদ কি অনে যেই ফালঙত তাহন এবং যেই চাদর জাহন আইও অদ এই ফালঙত এই চাদর ইয়ান জাভাইরে তাই তিলকি মেক্কা করে একখান রাই আল্লাহ রাসূল হদ ফারিব আয়া ইজাজত দিলে ইয়ান কিল্লা হইতে হযরত আলী ফরদে অহংকার করি বললাই এই আর সিদিন এখন
রসুলোর সিডত রসুলোর সাদর জাফাই নেট্টি দিয়ে আলী না, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তুনফুসাল ওয়াগিয়া আলী হিজরতের দিন রাতিয়া আল্লাহর পয়গম্বর তোমারা আল্লাহর পয়গম্বরের বাসাত তাইতে হইয়ে তুই রসুলোর সিডত রসুলোর সাদর জাফাই থাকার অনুমতি কি আল্লাহ লইলিয়া অহংকার করি বললাই নে মোহাব্বত হারা হয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি কর ও আল্লাহর পয়গম্বরের সাহাবী আর সহযোদ্ধা আই অহংকার করি বললাই রসুলোর সিডত নেডি রসুলোর সাদর জাফাই তো চাইদে নয় আই রসুলোর সিডত তাইবার অনুমতি লই দে রসুলোর সাদর জাফাইবার অনুমতি লই দে কি আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়ে রে যাইব আডি আডি কাফের হলে যদি আতিকে ঘরের ভিতর ঢুকিয়ে রে আই তো সাদর জাফাইতে কিয়ম আরে রসুল মনে করিয়ে রে টুরা টুরা করুক এতক্ষণে আল্লাহর পয়গম্বর নিরাপদে মদিনা পৌঁছিজ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি ঐতিহ্যবাহী সাতকানিয়া পৌরসভাধীন সামিয়ারপাড়া ৮ নং গলি কালুর বাপের বাড়ি একতা সংঘের ব্যবস্থাপনায় আয়োজিত পঞ্চমবারের মতো ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলত সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায়গিরি আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের আয় উপস্থিতের তৌফিক দান করবি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামর বয়ানই সামনে বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা কমরুল ইসলাম সাঈদ আল আনসারী হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ গুরুত্বপূর্ণ বয়ান এবং এই অধিবেশনের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি অত্র বাইতুর রহমান জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা ইয়াহইয়া সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, মঞ্চ উপবিষ্ট অন্যান্য হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজলাম বারাদারান ইসলাম, আই খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদ সূরাতুল আসর সংক্ষিপ্ত অজ্ঞ সূরা ওনার সামনে তেলাওয়াত করবি
যেই সূরা মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু হিসাবে নির্ধারণ করে দিয়ে গিয়ে এই সূরা ইবে আর হাসে যে কোরআন শরীফ আছে, এই কোরআন শরীফের তরতিব অনুযায়ী 103 নম্বর সূরা। আসমানতুন নাযিল হইয়ে এই হিসাবে 13 নম্বর সূরা। সূরার নামকরণ করি কিন্তু সূরাতুল আসরি। আসর শব্দের অনেক অর্থ। আসর শব্দের এক অর্থ হইয়ে মুতলক, শুধু সময়। আবার আসর শব্দের এক অর্থ হইয়ে আসরের সময়। আসর শব্দের আরেক অর্থ হইয়ে আসরের নামাজ। আল্লাহ আসরের সময়, আসরের নামাজ অথবা শুধু সময় লইয়ে শপথ করি এই সূরা ইবের মধ্যে মানব জাতির, পৃথিবীর মানুষ হলর চূড়ান্ত সফলতার কিছু দিক নির্দেশনা আল্লাহ জানবেন। শুধু ইমানদার আল্লাহ না, মানব জাতি পুরো পৃথিবীর মানুষ বেগুন সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিবল্লাই এই সূরা ইবের মধ্যে সেরিয়ান জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেন। সাধারণত কোরআন শরীফত বিভিন্ন জায়গাত আল্লাহ বিভিন্ন কিছুর শপথ করিয়ে, কসম করিয়ে। কসম শপথ কি আল্লাহ করা যায়? আর দেশত যাবে কসম করে সোন করে এইবা ঘরে দে যে সোন ঘরের ইটার হতাই এন জাল্লাই সোন করে গিয়ে এইবারে বিশ্বাস নিয়ে ফেললাই। বিশ্বাস না করস তুই কসম করি হোস দি আল্লাহর বন্ধ হইলে বিশ্বাস করি এন হোদি খেললাই হতান যারে হর ইবাই হতান সহজে বিশ্বাস যাই বললাই। আল্লাহ হতা হইব দিন বন্দারে শপথ করি হওয়া করেন না, আল্লাহর হতাকে হন বিশ্বাস নজন না, আল্লাহকে শপথ করি। মুফাসসিরিনে কেরাম হলে আল্লাহ শপথ করানোর কিছু কারণ বয়ান করি গে, তন্মধ্যে কান হারান দে আল্লাহ জিনিস জিয়ান লইয়ের শপথ করি গিয়ে জিনিস ইয়ানোর গুরুত্ব মানুষে বুঝি বললে বলে শপথ করি। যেমন এই সূরা ইবের মধ্যে আল্লাহ সময়ের শপথ, সময়ের গুরুত্ব কি এই জিনিস মানুষ বুঝতে আল্লাহ বলি রে আল্লাহ সময়ের শপথ করিয়ে রে মানুষ আল্লাহ কথা হল। সময় বলতে মানুষের জীবন। আল ওয়াক্তু হুয়াল হায়াত, সময়েই মানুষের জীবন। ফালা তাকতুলুহু, অতএব অযথা ঘোরাফেরা করি সাত দোয়ানত বই বই আড্ডা দি গিবত শেখায়ত করি আল্লাহ প্রদত্ত এই মহামূল্যবান নিয়ামত সময় এনরে অনর্থক গুনার হামত খরচ করি জীবন ধ্বংস নগরি। সময়ের বেশি দাম। পৃথিবীর যত মানুষ দামিয়ে সময়ের দাম দিয়ে দেয়, দামিয়ে দেয়। গাফেল মানুষের কোনো দাম নাই। অনেক প্রতিভাবান মানুষ, জ্ঞানী মানুষ গফলতে, অলসতায় মানুষের জ্ঞানরে একেবারে শূন্যর কুটাত লইয়া গিয়ে, আর অনেক দুর্বল মানুষ তেমন মেধা ভালো ন, কিন্তু ভাই সময়ের গুরুত্ব দেওয়ার কারণে সারা পৃথিবী মানুষের কথা স্মরণ করে। শত শত ভাইবে না, সময়ের বেশি দাম। এই সময় যার যদি আর জিন্দেগি তো আল্লাহ ফিরে আসতো না। আল্লাহর হাসে বন্দার সময়ের কি দাম,
যেই সময় আয় সাত দোয়ানত বইব খাড়ায়, এই সময়ের দাম আল্লাহর হাসে কতটুকু, এই জিনিস বুঝি বললাই অনর হাসক ফেকার মশলা জানাতা হনজ্ঞ মানুষ, হনজ্ঞ নবজাতক শিশু, ওকে ছোট সন্তান জীবের দুনিয়ার ভূমিষ্ঠ ইয়ে মাত্র আজিয়া, এবার দুনিয়ার আইনের সাথে সাথে শুধু এক শব্দ হাইন্দে ইয়ার পরে মারা গিয়ে ওয়াগরে হাইন্দে মরি গিয়ে। আরোগ্য সন্তান অদে একই ফারার ইবা মার ফেরতুন ওইয়ে দে মৃত মরা। দুনুয়ার হুকুম কি একরকম নাকি ভিন্ন? কেমন ভিন্ন? জিবে মার ফেরতুন মরা ওইয়ে ইবার জানাজা কফন দফনই নেই। ইবার এনে খবরস্থানের একখান হান্ডাত লই যাই গাড়ি হলে। আর জিবে দুনিয়াত আগমন করি শুধু এক শব্দ হাইন্দে দে, এবার জানাজা আছে না নাই, কফন দফন আছে না নাই, কি আইবে কিছু সুবহানাল্লাহ হইতে না, আলহামদুলিল্লাহ হইতে না, এর রাহাত নোয়াজ মাত্র আইসি নোয়াজ করতে পারিব। এবারে কি হারণে আল্লাহ এদিক জিনিস দিয়ে পুরস্কৃত করে? ইবে এখন আল্লাহর একখান ইবাদত করিয়ে দেন, শরীয়তের একখান বিধান মানিয়ে দেন, একবার সুবহানাল্লাহ হইয়ে দেন, একবার আলহামদুলিল্লাহ হইয়ে দেন, শুধু এক শব্দ হাইন্দি দে হাঁদানি ইয়ান এত দামি কেউ গেল গই, যার হারণে এবার জানাজা কফন দফন সব কিছু দিয়া পড়েন। আর ইয়ার আগতে যাবে মারা গিয়ে অর্থাৎ মরা ওইয়ে দুনিয়াত মার ফেরত মৃত অবস্থায় দুনিয়াতে আসিয়ে ইবারে নদিলকে ইবারে দিলকে আল্লাহ দবন্দা জীবে নাকি মরা মৃত অবস্থায় দুনিয়াত আগমন করে গিয়ে ইবার দুনিয়ার মধ্যে হায়াত না ভাই, সময় না ভাই। আর দ্বিতীয় নম্বর জীবে দুনিয়াত আগমন করি এর এক শব্দ হাইন্দে ইবাই এক সেকেন্ড হায়াত পাই, সেকেন্ড এক সেকেন্ড হায়াত পাই। তো আল্লাহ আর হাসে বন্দার এক সেকেন্ড সময়ের দাম কতটুকু, এই এক সেকেন্ড হায়াত ইয়ানোর কারণে আই ওই নবজাতক ওই ছোট শিশু ইবারে জানাজা কফন দফন ইন ব্যাগিন শুধু এক সেকেন্ড হায়াতের দাম দিলাম। সুবহানাল্লাহ, সময়ের বেশি দাম। এই যে নাকের নিঃশ্বাস ফেলায় হক নিঃশ্বাস একত্রিত হইয়ে একখান হায়াত হইয়ে বলে হায়াত মানে নিঃশ্বাস, হায়াত মানে নিঃশ্বাস। নিঃশ্বাস আয় যতবার ফেলায় অজ্ঞ মানুষের দৈনিক 24,000 নিঃশ্বাস সরবরাহ করে, 24,000 একজন ব্যক্তি। তার মানে অজ্ঞ আল্লাহর বান্দা যদি একবারে 8 ট্যাঙ্ক কুড়াইয়ের বইতে হে বা পানি কিচ্ছু না হাই, এই বান্দা ইবে ডেলি দৈনিক আল্লাহর 24,000 গান নিয়ামত বুক করে একবারে বইতে কে দিব। হক নিঃশ্বাস একত্রিত হইয়ে ইবা হায়াত। নিঃশ্বাস অজ্ঞ ফেলা ইমানি বরফ আস্তে আস্তে গলত দেয়। হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাযা নাফাসুন মিনহা ইনতাকাসতা বিহি জুজআ। নিঃশ্বাস হইতে মানুষের হায়াত সময় জার্গদিন কিয়ামত পর্যন্ত আর আসতো না। যারা যেতদিন আল্লাহ সময় দিয়ে সুযোগ দিয়ে ইয়ানারা হাজত লাগ, সময়ের বেশি দাম ইয়ান বুঝে বললাই আল্লাহ সময়ের শপথ ওয়াল আসরি, সময়ের শপথ, অথবা আসরের ওয়াক্তর সময় ইয়ান বেশি দাম, দিনের শেষ ভাগ ইয়ান আল্লাহ আর আল্লাহ অনেক মুনাসাবাত উম্মতে মুহাম্মদিয়ের আল্লাহ দৃষ্টান্ত দিয়ে দা আসরের সময় দিয়ে হিয়া
হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমার, আল্লাহ বলে ইহুদি জাতিরে বানাই, এখনর ইহুদি নয়, এখনর উনতো ধর্মর দদ্দ নমানো, এখনর ইহুদি হলো যে মন পূজারি। ইসলাম ধর্ম আইবার আগে ইহুদি ধর্ম আল্লাহ প্রদত্ত সত্য ধর্ম আছে, যারা আসল তৌরাত কিতাবের অনুসারী আছে। ইসলাম ধর্ম আইবার আগে খ্রিস্ট ধর্মই সত্য ধর্ম আছিল, যারা আসল ইনজিলের অনুসারী আছিল। কিন্তু ইসলাম ধর্ম আগমন করানোর পরে, ইসলাম আইনের পরে বিগত সমস্ত ধর্ম ব্যাগুণের আল্লাহ বিলুপ্ত করে দিল। এখন আর সত্য ধর্ম নেই, আর কোন ধর্ম ইসলাম ছাড়া অন্য আর কোন ধর্ম সঠিক সঠিক নয়। না বলে সঠিক কেন নয়? নিয়ত গিয়ে দে, কি গিয়ে দে। কোরআন শরীফে আল্লাহ বয়ান ফরমান, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যারা ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম অবলম্বন করিল, গ্রহণ করিল, ফালাই ইউকবালা মিন, আল্লাহ তারার সেই ধর্মরে গ্রহণ করতে নয়, ইন আল্লাহর হাসে কবুল হইতে নয়। শুধু কবুল নয় বোধ নয়, ও হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের মাঠের মধ্যে খুব দরমাইত দিবে। হনা হনা মারিবে দেন, আল্লাহ মারিবে। এখন প্রশ্ন এই তো জোর, আগর ধর্ম জুন আছে উন যদি এর গ্রহণ নইলে আল্লাহ দিয়ে কা, গ্রহণযোগ্য নইলে আল্লাহ দিয়ে কা। আর আল্লাহ যেহেতু দিয়ে গ্রহণযোগ্য নইতো কা, প্রশ্ন বুঝছেন না? ইহুদি ধর্ম খ্রিস্ট ধর্ম উন দিয়ে হনে, উন এখন গ্রহণযোগ্যতা আছে না? তো গ্রহণযোগ্যতা নতাই বুঝে এলে ধর্ম আল্লাহ দিয়ে কা, আর আল্লাহ যেহেতু দিয়ে গ্রহণযোগ্য নইতো কা। তার জবাব এটা হাসে পিছু অনেককে ফার্মেসি আছে না, এটা ফার্মেসির মধ্যে ওষুধ বেঁচে দে, ওষুধের নিজযোগ্য নিয়াত লে দে, লেখে দে এই ওষুধ ইবে 2025 সালের এপ্রিলের 25 তারিখ পর্যন্ত বেশি তারিখে এক্সপায়ার ডেট হদ্দুর 25/6/25 ইনের লেখা আছে। এই ওষুধ ইবে যদি কোনো ফার্মেসি হলাই 2026 সাল যাইরে যদি কোনো কি বেচে, সেনাবাহিনী অথবা ম্যাজিস্ট্রেটের অভিযানত যদি দোয়ানিয়ান ফরে, সালাম করিব না মারিব না মারিব? এহানিতে যেতে মারে ইতি কি কর, স্যার আপনি আমাকে মারতেছেন কেন? ইতি যদি স্যারে যদি হয় এই ওষুধ তুই বিক্রি করতেছিস কেন? তুই যদি হয় আমি যদি এটা বিক্রি করতে না পারি কোম্পানি বানাইলো কেন? হাড়িব না ফাড়িব? হিল্লা হাড় দে কোম্পানি বানাই বলে আজীবন বেশি তারিবি না, ওটা কতদিন বেশি বিয়ে ধরি না ওদের না তোদের কথা ন বুঝুর মাল্লা যেত অভিযানের মধ্যে ফাইয়ে ফার্মেসি হলারে মারের আরো মারের দখ না সেনাবাহিনী কোন ট্রেডিং যে ধর মাইরে ধর ন বুঝো মারের দে অবস্থার মধ্যে হর, স্যার আপনি আমাকে মারতেছেন কেন? স্যার হতে তুই এই ওষুধ বিক্রি করতেছিস কেন? ইতে হত আমি যদি এটা বিক্রি করতে না পারি কোম্পানি বানাইলো কেন? স্যার বাড়ি আরো সেরগুলো কুমারে দিয়ে কি হইব বাঁধর দামিস কোম্পানি বানাই বলি ওরা আজীবন বেচার তারিবি নিবা, কতদিন বেচার তারিবি এনার লিমিট মেয়াদ ঠিক করি না হতে না। মেয়াদ উত্তীর্ণ ওষুধ পেছিলে দুনিয়ার সেনাবাহিনীর লাথি হায়, ঠিক তেমনি ভাবে ইসলাম ধর্ম আইবার আগে যত ধর্ম আল্লাহ ফাটায় ও ব্যাগ গুণর শেষ লিমিট লে দিয়ে, লিমিট কি? সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না
ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্ম আইবার আগে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে ফাটাইয়ে, যত ধর্ম ফাটাইয়ে, সমস্ত নবী রাসূল ধর্ম ব্যাগ গুণের মিয়াদ ঠিক করিয়ে দাও খদ্দুর। সুম্মা জাআকুম রাসূলুন, ও আদম, ইব্রাহিম, নূহ, মূসা, ঈসা, সমস্ত আম্বিয়ায়ে কেরামল নিজ নিজ গোত্রের কাছে যাইয়ে নিজ নিজ ধর্ম প্রচার কর গই। কিন্তু চাইও শেষ জামানার মধ্যে আমার এমন একজন রসুল আইব, সুম্মা জাকুম রসুলুন আই রসুলুন আযীম, এমন একজন বড় রসুল আইব, ইবার নাম হইতে মুহাম্মদ। ইবে যাতে দুনিয়াত আগমন করিব, সমস্ত ধর্ম ব্যাগুণ বিলুপ্ত হয়ে যাইব, মিয়াদ শেষ হয়ে যাইব, শুধুমাত্র কিয়ামত পর্যন্ত অজ্ঞ ধর্ম চলিব। ইবার নাম হইয়ে দে ইসলাম। বলিয়া বুঝতে আসছে না? অন্য ধর্ম আল্লাহর হাসে গ্রহণযোগ্য নর কা বুঝিয়ে দে নিয়ত শেষ হয়ে দেহ শেষ হয়ে দে নিয়ত শেষ হয়ে গিয়ে দিতে রাখ। আল্লাহ ইহুদি ধর্মর মানুষ হল আল্লাহ তৌরাত কিতাব দিয়ে হদ দে তোমার ইবাদত কর, হদ কতদিন দিন ইতার ইবাদত করতে করতে বেন জোরত করি বরান ফেরাসান ওই হদ আল্লাহ আন্না ফারে যে দূর করি দূরের মধ্যে কিছু দিলে দাও তা আল্লাহ হাদুল্লাহ এক ফার পরিমাণ সব দিয়ে ইতার লগে। ইয়ার পরে খ্রিস্টান হলরে দেখি ইসাই হলরে হদও আই একদিনের ইবাদত করতে হইলাম যে ইহুদি হলারে অর্ধক করিয়ে বিয়াটা কি আর না ভারে বরান ফেরাসান ইয়ো এখন ইতার আরে সব দিহিলেই তো তোমারা ইয়ান বাকিয়ান ঘুরিতে পারিবে না মরিত পর্যন্ত ইতার হদ ফেরিয়ম হই ইতার গড়া শুরু করি করতে করতে আসরত তো করি নরানো গিয়ে ইতার হদ আল্লাহ না ভারে গর্গিদের দূর কিছু দিলে দে তো আল্লাহ খেঙ্গুর গীতার আরো এক কিরাত সব দিয়ে এক ফার পরিব। ইয়ার পরে যে এক শেষ অবস্থার দেখি তো উম্মত মুহাম্মদিয়ার ও আর টার্গেট আছিল যে একদিনের পরিপূর্ণ ইবাদত বেন নইতো জোরত ইহুদি হলে সময়ান শেষ করে দিয়ে জোরত হইতে আসরত খ্রিস্টান হলে শেষ করে দিয়ে এখন বাকি আছে যে মিনাল আসরি ইলাল মাগরিব, আসরতে মাগরিব পর্যন্ত ব্যক্তি টাইম সংক্ষিপ্ত টাইম অল্প টাইম তোমারা ইয়ানতে ইবাদত করিতে পারিবে না। উম্মত মুহাম্মদিয়া হতে থাকবে গরব উম্মত মুহাম্মদিয়া শুধু ইবাদত করি তো অল্প টাইম অল্প সময় হদ্দুর আসরতে মাগরিব ইয়ে না সংক্ষিপ্ত সময়। এতলা বহুত মানুষ আসরত মসজিদ আর গরজও না যায় দোয়ানত বইটা হ্যাঁ আজান দিলে মতো আবার মাগরিবের মসজিদ যায় কিয়া হয়তো আসর ভরি হয়তো বেটে সময় গরজ যাইলে তাইলে আবার একটু আইতে থেকে দেরি বাতিকে নাতি কুলো লইলে ফেসাক করে দিবে গোসল গোসল করতে আবার মাগরিবের মসজিদ ওটা না হবো তা আসরের ভরত টেন জিয়ে না জুয়া ইয়ান বেশি বেটে টেন ইয়ানোর মধ্যে ইবাদতুল্লাহ সিলেক্টেড করে গিয়ে হারে উম্মত মুহাম্মদিয়ার উম্মত মুহাম্মদিয়ায় আসরত হইতে মাগরিব পর্যন্ত ইবাদত করি ইবাদত গুরগিয়ার আল্লাহ খুশি হই ফউতিয়া কিরাতাইনে আগে ইহুদি হলরে যে পরিমাণ সওয়াব দিয়ে ইয়া ডবল উম্মত মুহাম্মদিয়ার দিয়ে, খ্রিস্টান হলরে যে পরিমাণ সওয়াব দিয়ে তার ডবল উম্মত মুহাম্মদিয়ার দিয়ে। ইয়ারা না সুবহানাল্লাহ করে আরা ভাই দে উন তো সাথে গিয়ে ইহুদি খ্রিস্টান ইতারা গরম গিয়ে কি হয় পরওয়ারদিগার আলম হাম বেশ গইলে মারা দামকা বেশ ফাইল ইতারা হারা উম্মত মুহাম্মদ ফজর হইতে জোহরত পর্যন্ত লম্বা সময় লম্বা টাইম আর ইবাদত করলাম, জোহরত হইতে আসরত পর্যন্ত লম্বা টাইম আর ইবাদত করলাম, হাম বেশ গর্গি আরা ইবাদত বেশ গর্গি আরা আর সব দিলেন দে এক পাহাড় পরিমাণ
আর উম্মতে মুহাম্মদিয়া ইতারা হাম করিকে দেখব অল্প টাইম তারা রেখা আর ডবল সোয়াব দিলেন একটা জানি বেল্লাই সাহায্য দে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বলে হইব দা আয় কি তোমার আর জুলুম করগিনে তোমার আর হক নদী হাল জলামতুকুম মিন হকিকুম শাইআ আয় কি তোমার আর হক দিবার ক্ষেত্রে যে জুলুম করগিনে ইতারা হয়তো আল্লাহ জুলুম জুলুম করিও হইতে নয় বেশ কেবাইলে জিনিস সেন জানতাম সাহায্য তখন বলে আল্লাহ পাকে বয়ান ফরমাইব যালিকা ফাদলি উতিহি মান আশা বেশ সওয়াবদন ইয়ান দে আমি আল্লাহর অনুগ্রহ আমি আল্লাহর দয়া আর দয়া ইয়ান আতুম যারে মনে চায় তারে গরি অতএব আই উম্মতে মুহাম্মদিয়ার ওর দয়া গরি হাম গরিব দে অল্প সওয়াব দিম দে ডবল সুবহানাল্লাহ এই হিসেবে আর আল্লাহ আসরের টাই বললে কি আছে কানেকশন সম্পর্ক আছে এতাল্লাই আসরের সময় বেশি গুরুত্বপূর্ণ দেয় আল্লাহ আসরের সময়ের কসম হয় ওয়াল আসরি কসম হয় কি হর হদ ইন্নাল ইনসানা লাফি খুস নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষ ব্যাগুণ ক্ষতিগ্রস্ত সমস্ত কি এর মানে আল ইনসান আর আল ইসলামীর মানে হইতো সমস্ত আরবির মধ্যে আল হয়নি ইংরেজির মধ্যে অল হয় আরবিত কি হয় যে আল এন হামদুন মানে প্রশংসা আলহামদু মানে সমস্ত প্রশংসা তাদের সমস্ত কি এর মানে হদা আল মানে অলিবে ইংরেজি আলিবে ওয়াল মানে আল সহ দিবে না আলিফুদ্দোলাম আল এই আলিফুদ্দোলাম আল আল ইনসান মানে সমস্ত ইনসান লাফি খুসরিন ক্ষতিগ্রস্ত ধ্বংস আমারে সমস্ত ইনসান ক্ষতিগ্রস্ত তাহারা একদিন নোয়াজ দোয়া ভরি দিই না সাম্মা রস এই ক্ষতিত্বন বাইসে দেখুন ইল্লাল্লাযীনা আমানু সমস্ত ইনসান ব্যাগুণ ক্ষতিগ্রস্ত কিন্তু ইনসানের ভিতর যারা নাকি ইমান আনি ফিলাইয়ে ইতেরা ক্ষতিত্বন বাইরে গিয়ে যারা ইমান আনি ফিলাইয়ে ইতেরা ক্ষতিত্বন বাইরে গিয়ে ইমানের ক্ষেত্রে জাল্লাই যত বেশি মানে বাঁধা ইবের ইমানিয়ান তত বেশি আল্লাহর হাসে মকবুল উগ্র মানুষের ইমান আনি বললাই বললাই যত বাঁধা আছে ইবে যদি বাঁধা ব্যাগিনের যদি হাড়ি ইমানের ওর টিকিটাই তেরকে দেয় ইবের ইমানিয়ান তত বেশি আল্লাহর হাসে গ্রহণযোগ্য এত সাহাবাই কেরামল জান দি ফিলে ইমান ন দেয় বেঈমান কাফের হল মোকাবেলাত জান দি ফিলে কি ন দেয় ইমান ন দেয় কিয়া ইমানতুন বড় সম্পদ পৃথিবী তার নাই এতলা সম্পদ জিয়ান বেশি বড় ইয়ান ডাহাই দিব তত ভয়ানক এনে ফকট মারি তো সন্তরাশি বেশ কম নাই সন্তরাশি শাস্তি হইতে খরচ পাই আর এনে ফকট মারি জিভে আছে ইতারে নলে বেশি তো প্রথম আল্লাহ বাঁধে খতম মারি আবার সারি এই আন্ন করিছে ভয় সুদ্দুনো বেশ কম নাই বই যে সাধারণ সুর ইবের শাস্তি আর বই যে শীর্ষ সন্তরাশি দুনোর শাস্তি বেশ কম নাই দুনোর ধরন বেশ কম নাই একখানে ইয়ে সাধারণ গুণা আর একখানে ইয়ে ইমান খাইলাই যে গুণা বেশ কম নাই এত লাই ইমান আল্লাহর যত হুকুম আছে তার মধ্যে সবচেয়ে বড় হুকুম ইমান আল্লাহর যত নিষেধ আছে তার মধ্যে নিকৃষ্টতম নিষিদ্ধ বস্তুর নাম শিরিক কিয়া শিরিকে ডাইরেক্ট ইমান হাবিলাই দে উয়ে অনেক গাছের যদি উয়ে ধরে গাছিয়া খাবিলাই দিন গাছিয়া ধরে দুর্বল বানা ফেলে দিন ইয়া এডে বর্তমান সারা বিশ্বত ইমানদার যত আছে এন কোনো ইমানদার নেই যে ইমানদারের ইমানের মধ্যে শিরিকের উইনা লাগে ইনি আবার তার না ভাই হাদিস শরীফ আছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে হয়তো কিয়ামতের আগ মুহূর্তে শিরিক এন ভাবে সয়লাভ করিব দে এন ভাবে বিস্তার করিব দে পিয়ারা আড়াতে যেন খবর নয় মানুষের ইমানের ভিতর আমলের ভিতর শিরিক আইসি বুঝে মানুষ কই নিবে
এক হাদিস আছে ইন্না ইয়াসিরার রিয়াই শিরকুন, সামান্যতম লোক দেখানো ইয়ানো শিরিক। সামান্যতম লোক দেখানো মানে মানুষ সরুজাতে কি সরুজাতায় জোরের ফর করি ও হিন্দি কেন্দ্রীয় মসজিদের হিন্দি সাত দোয়ানত গাইব, সাত দোয়ানত যাই মেঞ্চি তেরে সাহাইতে নডা হ্যাঁ অমো আই সাহাই ইতে হত আই রোজাতে কি তুই রোজাতে সাত দোয়ানত কে লাগে নামাজ। তুই রোজাতে কি ঘরত বইতে আমি মসজিদত বইতে আমি জিকির করবি কোরআন ধরবি না, তুই সাত দোয়ানত কে লাগে অত সাত দোয়ানত গাইয়ে দে মেঞ্চি তেরে সাহাইতে হইলে রোজাতে কি দিয়ে মেঞ্জের হইতে রে হয় রূপ ফাড়ো ভিতরে দেখিও নি। ইন মানুষের আমলের ভিতর এন ভাবে ঢুকে যাবে ওই যে মানুষ কোনোদিন কল্পনা তো না করবি এত শিরিক গুণ। এতাল্লা ওই সমস্ত মানুষ সফল কাম সাকসেসফুল কামিয়াব সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছছে যারা সমস্ত বাঁধা ব্যাগ দিনরে হাড়ি আল্লাহর ওরি মানান্যে নবীর ওরি মানান্যে ইমানদার যারা আছে তারা ক্ষতিত্বন বাইরে তারা ক্ষতিত্বন ইল্লাল্লাযীনা আমানু। তাফসীরের মধ্যে আছে যে হদিয়ত ইল্লাল্লাযীনা আমানুর প্রথম মেজদাকিদ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হিয়া আল্লাহর পয়গম্বর যাতে আল্লাহর পক্ষতুন নবুয়ত প্রাপ্ত হইয়ে জবল আবু কুবাইসের মধ্যে তিয়ের নবুয়তর এলান করি গিয়ে পুরা মক্কার মধ্যে লইরে ফুড়া ফুড়ি চলের কথাবার্তা চলের হিরোড়ি বেথাইতে দিন গমাছিলিয়াই কি হর। তখন আবু বকর সিদ্দিক মক্কা শরীফের মধ্যে নোয়াছিল কোন জায়গাত সফরত গিয়ে বাইরে আসিল। আবু বকর সিদ্দিক আইবিশ্বতি ফতত ফোনের আবু বকর কে কি তোমার বন্ধু কেন কেন হদিবে রে বলে আল্লাহ নবী বানাইনি নবুয়ত দান করে গিয়ে বলে এখন নবী। আবু বকর সিদ্দিক হদিবে হইয়ে না আচ্ছা ঠিক আছে আজ এসে একেবারে বাল্যকালের বন্ধু যৌবন কালের সাথী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের হাসা আইর খাদেম মুহাম্মদ একেবারে ছোটবেলা হইতে তোমার ফোয়ারে ফোয়ারা আসি যৌবন কাল তোমার ফোয়ারে ফোয়ারা আসি হঠাৎ করে তুই নবী দাবি কর মাদ্দলিল আলা নবুয়তিক। ও মুহাম্মদ তুই নবী দিয়ানোর দলিল কি ডকুমেন্ট কি? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আবু বকর আবু জাহেলের দলিল তুয়ার আবু লাহাবের দলিল তুয়ার উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা বেঈমান কাফের মুশরিক যত আছে বেগুনের দলিল তুয়ারি এত আতন বুঝতাইয়ের ন বুঝত দে দলিল তুয়ার দেরি তুই আবু বকর তুনো আই সত্য নবী দিয়ানোর দলিল লাইবনে তারপরও যদি তোমার তো দলিল লাগে দয় তইলে ফোন আই সত্য নবী দিয়ানোর দলিল লইয়ে দে। আবু বকর 18 বছর বয়সের মধ্যে তুই মুলকে শামত গেলে দে সেই মুলকে শামত মধ্যে জিয়ান স্বপ্ন দেখিও তোমার স্বপ্ন ইয়ান ইয়ে দে আই নবী দিয়ানোর দলিল। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 18 বছর বয়সত মুলকে শামত মধ্যে ব্যবসায়িক খাজে গিয়ে দে এটা স্বপ্ন দেখি স্বপ্ন দেখানোর পরে এটা একজন বড় আসমানি কিতাবের বড় আলমের হাসা স্বপ্নর বাক্যের লাগিয়ে 18 বছর বয়সের মধ্যে আবু বকর সিদ্দিকের স্বপ্নর বাক্য দিয়ে দে হদে আবু বকর তুমি যে স্বপ্ন দেখিও স্বপ্ন ইয়ানোর অর্থ ইয়ে দে মক্কা নগরের কুরাইশ বংশত একজন নবীর আগমন বনিব দুনিয়ার মধ্যে তুই এবার প্রতিনিধি বনিবে হিজরতের সতী এবার সাথী বনিবে দুনিয়ার যেমন এবার ফোয়ারে ফোয়ারে তাই বে জন্নত তো এবার ফোয়ারে দায়িত্ব নিবে। সুবহানাল্লাহ। আবু বকর হদ দিবে মুহাম্মদ ওইব দিয়ে নাই তারপরে বুঝছি কিন্তু আই নমাতিতে কি হতাই আর অজম করি ভিলাই হাবিলাই কিয়ারে প্রকাশ নগরি কিয়া ই প্রকাশ করলে মেনছে আতিককে আনুকামিককে নতুন হতা হতো হরে তারপর আই মানসিক রোগী হই না বাস সাদের বাদের করিবে এটা নমাতিতে কি
স্বপ্ন দেখিল যে 18 বছর বয়স অনেক আবু বকরে কি রে ন হয় ব্যাখ্যা এর কথা যাতে 40 বছর বয়সত আল্লাহর পয়গম্বরে 40 বছর বয়সত আল্লাহর পয়গম্বর যাতে নবুয়ত প্রাপ্ত হইয়ে এত সিদ্দিক আকবরের বয়স হইয়ে 2.5 বছর কম 37 হবে 2.5 বছর কম অর্থাৎ সিদ্দিক আকবর আর নবীতুন 2.5 বছরের ছোট আর নবী বয়সে সিদ্দিক আকবর তুনবার 2.5 বছরের বড় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের আইর হদ ও মুহাম্মদ মাদ দলিল আলা নবুয়তিক তুই নবী দিয়ে দলিল কি ডকুমেন্ট কি আল্লাহর পয়গম্বর হদ আবু বকর তোমার তো দলিল লাগবে না দলিল তোমার তো আছে দে নয় রুইয়া কাল্লাতি রাইতাহা বিশাম আবু বকর আই সত্য নবী দিয়ানোর দলিল হইয়ে দে তুই আজিয়াতুন অনেক বছর আগে প্রায় 18-19 বছর আগে মুলকে শামের মধ্যে যেই স্বপ্ন দেখিলা বাক্যে জিয়ান দিয়ে বাক্যে ইয়ান হইয়ে দে আই সত্য নবী দিয়ানোর দলিল সুবহানাল্লাহ दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा इल्लल्लज़ीना आमनू हज़रत अबू बकर सिद्दीक रज़ियल्लाहु ताआला अन्हु जाते एक কথা শুনিয়ে তখন এখনো পর্যন্ত পুরুষ হলত মধ্যে খনকিয়া ইমান নোয়ানে ব্যাগ গুণে যাচাই করি বললাই সাথ দে বুঝি সাথ দে পুরুষ হলত মধ্যে যখন কিনু আনিয়া ইমান নোয়ানে এনে বুঝি সাথ দে এই বুঝি সাথ দে অবস্থার মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর পয়গম্বরের হাত বাড়াই দিয়ে আদে অনারে আগতি কলম হরাই রে অনর চিরদিন আল্লাহ অনর গোলামিত নাম লাহাইজন আবু বকর সিদ্দিক মুসলমান হয়ে গেছে তার মানে তৎকালীন মক্কার সমস্ত পুরুষ বেগুন ক্ষতিগ্রস্ত সর্বপ্রথম ক্ষতিত্বন বাড়ি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমানদার হারে হয় কোরআন শরীফের আয়াত আল্লাহ পাকে বয়ান ফরমার ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান ইমানদারের ফাঁসখান বৈশিষ্ট্যের হতা সূরা আনফালের মধ্যে আল্লাহ নিজে উল্লেখ করি ইন আলাদা বিষয় তবে এনে ইমান হারে হয় ইমানদারল ক্ষতিত্বন বাচ্চা ইমান হারে হয় অথচ ইমান মানে ইমানেরই ইমান মানে ইমান ন ইমানের একখান পরিচয় নেই ইমান হারে হয় হযরত তাসদীক মা জা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اجمالا فيما علم اجمالا وتفصيلا فيما علم تفصيلا تصديقا جازما ولو من غير دليل ঈমান হয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ প্রদত্ত যেই বিধিবিধান আল্লাহর পক্ষতুন বান্দাল্লাই আইনে জিয়ান যেভাবে আইনে এভাবে বিশ্বাস করেন হদিন আছে যে একেবারে বাক্য সম্মিলিত ইনর এভাবে বিশ্বাস করে আর হদিন আছে যে ইনর মধ্যে বাক্য নাই মুবাহাম অস্পষ্ট ইনর অস্পষ্ট মানিল জান নাকি সুম্মাস্তাওয়া আলাল আরশ আল্লাহ আরশের মধ্যে বসি ক্যাঙ্গরি বসি সেটটা বাড়ি আড়ো তুলি সিয়ারত বই দিলে সুফাত বই দিলে মুরাদ বই দিলে ই সাইতে না এতালা মুফাসসিরিনে কেরাম হল হাদা আল ইস্তিওয়া মালুমুন ওয়া কাইফিয়াতুহু মাজহুলুন
এস্তেওয়াইন ঠিক আছে ইয়ে নারা জানি আল্লাহ যেভাবে বুয়া ভরে ভাবে বসছে কিন্তু ধরনের বসছে ধরনই বা মজহুল ইবে ওই তো অপরিচিত ইবের ফিসে ভরেন উচিত তুমি যাই তুমি কেলা পৃথিবীর বইয়ানি বেগিনে ডইলে না ও মাথা না খালি বেন না কষ্ট করিয়ে যাবে গো ই না থাকবো হ্যাঁ আব্দুল্লাহ বাফরও হইতে দুনিয়ার বইয়ানি বেগিনে ডইলে না জানি নাকি মানুষও কই না আড়ি যার একজন যাইরা হাত দৌড়াইতে দোয়ানিয়া বগি দোয়ান বসে মানে হ্যাঁ দোয়ান বসে মানে হয়তো বেচা কিনে নয় তাহলে দোয়ানোর বইয়ে নি বেচা কিনে নয় আরেক কাহদ্দু যাইরে দেখে দে ও খালর ফানি আগে শুরুত আছিল ইয়া বেতিরে গিয়ে হয়তো ওটা ফানি বগি ফানি তাহলে ফানির বইয়ে নিয়ে ডইলে আরেক কাহদ্দু যাইরে দেখে দে কুত্তক বসে কুত্তার বইয়ে নিয়ে আরেক ডইলে আরেক কাহদ্দু যাইরে দেখে দে গাছর ঠেলের মধ্যে দেশ চৌক বসে কুত্তার বইয়া নিয়ে দেশের বইয়া নিয়ে ডইলে না হ্যাঁ আরেকটা হতো যাইরে হতোটা বেশি গরম লাগে এখন দোহাই গই হতু জি সেন্টারের দোয়ান হতো এটা যাইরে হতোটা দই আছে না হতা আছে বসি না খেয়ে বসি না বেশি বসি দইয়ের বইয়া নি সাইয়া ইয়ে অনচকুর সামনে বইয়া নি হডলে কি সয়া মানুষ বইয়ে দেড় ডইলে গরুর বইয়া নি আরেক ডইলে কুত্তার বইয়া নি আরেক ডইলে দোয়ানোর বইয়া নি আরেক ডইলে ফানির বইয়া নি আরেক ডইলে দেশ্বর বইয়া নি আরেক ডইলে দই বইয়া নি আরেক ডইলে অবন্ধা তোমার ভিতর এত ডইলে বইয়ানির সিস্টেম যদি ভিন্ন হইতারে দেয় আল্লাহ আল্লাহ হিসাবে কামায়ালি কুবিশানিহি আল্লাহ আল্লাহর শান মতো আরশ আজিমত বসিয়ে দেরি ইয়া কেন বুঝো আল্লাহ আল্লাহ হিসাবে এতলা হদিন জিনিস আছে দিন অস্পষ্ট ইন অস্পষ্ট মানি লই আর হদিন আছে যে স্পষ্ট ইনরে স্পষ্ট মানি লই মানে কোরআন শরীফের শুরু দি বিভিন্ন সূরা শুরু দি হদুন হরুফে মুকাত্তাআত আছে জানি কি আলিফ লাম মিম হদিবের মানে কি আইনা জানি হদিবে গুরামল দিন না জানে দেরি কমরুল ইসলাম সাইদ আনসারিবে ধর্মল ইবে জানিবে ভাল্লা ইবে তো হুজাল্লাহ হুজাল্লাহ ইয়া আইলে হুজুর আলিফ লাম মিম ইবে হোক তাই না জানি হদা আরেকটা ওর জেডে যে বেজো এই আলিফ লাম মিম ইবের অর্থ শুধুমাত্র জানে একজন আর কে না জানে সিররুম মিন আসরারিল্লাহ অক্কল হতা আল্লাহ হনিবারে হদিন হতা গোপন রা করে দেখি হনিবারে কোরআন শরীফের শুরু দিলে সূরা জুনের মধ্যে হরফে মুকাত্তাআত আছে উনার মানি করি কি মুফাসসির হলে মুফাসসিরিনে কেরাম হলে তো আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক ইনর অর্থ কেবলমাত্র আল্লাহ জানে এবার তুই যদি কি গোঁরাই করো হ্যাঁ তার অর্থ জানতে হইতো না আর তুই জানা পড়িব কেন এটা চাই হ্যাঁ হইলে তুই ধ্বংস হইবে তাহলে জিয়ান যেভাবে আল্লাহ পাঠাইয়ে এভাবে মানিলন ওয়ালাউ মিন গায়রি দলিল অক্কল কিছু দলিলও তো হইতে না ওদিন জিনিস আছে বেলা দলিল মানিল ইনি দলিল তো নিয়ে বলে এভাবে মানিল লইত ফেললে এই মান্য দিয়ান মুখে হইবে দিলের মধ্যে বিশ্বাস রাখবে আবার মুখর হওয়া নিয়ে দিলের বিশ্বাস ইয়ান কাজে কর্মে পরিণত করে দিবে এবারে হয়তো ইমানদার এবারে হয়তো কি ইবা ক্ষতিত্বন বাঁচি গিয়ে ক্ষতিত্বন বাঁচি গিয়ে ও আমিলুস সালিহাত ক্ষতিত্বন বাইসে দি ইমানদার শুধু ইমানদার নয় দুই নম্বরত হতে যারা আমলে সালেহ করবে যারা আমলে সালেহ মানে ভালো আমল অনেক কান আমল ভালো হই বললাই ইয়ান আল্লাহর পক্ষতুন সমর্থিত হওয়া ভরিব আবার ইয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তরিকায় হওয়া ভরিব আবার ইয়ান যেভাবে গত্য হইয়ে এভাবে গড়া ভরিব আবার ইয়ান গরিবের সাথে নিয়ত শুদ্ধ হওয়া ভরিব এনা আমলে সালেহ মানে বালাহাম মুআসসারাম বালাহাম ও বালাহাম তো ফরক তো ফইতে ফইতে হতনত ফরে সূর্য উড়ুক দেতে মানে কি হইব উড়াই ভালো গিস কিনা হলো বেলুডের বন্ধ করিস ইতে হত্তর আরাম দেখুন আরামই কাফের বন্ধ করতে মানা করো এতদিন বাদে নোয়া সত্যি মানা কা করো তোর ইতার নোয়া সত্যি মানা করি কিন্তু না হারাম টাইমত নোয়া সরণ সোয়াব
না আল্লাহর হুকুম, কিন্তু আল্লাহর হুকুমই সোয়াব ওই বোধে হতে নবীর তরিকা ভাগের নবী তো মানা করি কিন্তু বেলুড়ি বিষয়টি নবরিস এই হুকুম ঠিক আছে কিন্তু নবীর তরিকা নেই দিয়ে আর আমলে সোয়ালে নহয় ইয়ান নমাজ পড়লে আরো গুণর নমাজ পড়লে আরো কিহর রোজা তাহন সোয়াব নে গুণা সোয়াব দেয় না বেগুনে থেকে কেউ দেবো মাস তাহলে রোজা তাহন সোয়াব কিন্তু হনি গিয়ে যদি ঈদের দিন রোজা থাই তারা কি হবে সহলেই ঈদের দিন মেজি রোজা তাহান গুণ হয়ে বললাই হিরো তুমি না রোজা তাহান সোয়াব হইয়া দে আবার গুণা হত দে অত রোজা তাহান সোয়াব ইয়ান আল্লাহর হুকুম নবীর তরিকা ইলে সোয়াব দেয় নবীর তরিকার বাদ দিলে গুণা এত লাই ইমানদার শুধু ইমান আইনে এদুরতিবে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিবে প্রতিত্তুন বাইছি ঠিক আছে কিন্তু যদি ইমান আনিয়ে সফলতার চূড়ান্ত পর্যায়ে যাইতে চায় ও আমিলুস সালিহাত আমল সালেহ করা যায় মুফাসসিরিনে কেরাম হতা ও আমিলুস সালিহাত তুর মুরাদিলা হযরত উমর হযরত উমর আর আনে বেগুনে জানিতে হযরত উমর মানিবে গরম না আসলত গরম কিন্তু গরম দে নরমতি এত নরম নেই হযরত উমর বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে খুব বেশি শক্ত কিন্তু উমরের মতো নরম উমরের মতো ভয়ওয়ালা ডরওয়ালা আল্লাহরে ডরাইনে উমরের নাম খুব কম আমল সালেহ বেশি করে কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আর মা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতিয়া সামনি ঘরের মধ্যে বউ এরকম মারেন হ্যাঁ বউ হতা হত দিন স্বামী স্ত্রীর হতা না হয় না হতা সান্নিঘর জুনাব পর আছে আকাশের মধ্যে তারা দেখা যাক তো আল্লাহ নবী হযরত আয়েশা তো মুসাল্লাদা আয়েশা আকাশের মধ্যে তারা হদুন আছে আর একটা গণি দেখাইতে পারিবে না গণি দিতে পারিবে না আয়েশা সিদ্দিকা হদু জুত তারাও কি গণি শেষ করিতে পারে না তারা গনা জানি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আয়েশা আকাশের তারা যেভাবে অগণিয়ত গণানো যায় আমার সাহাবায়ে কেরামর ভিতরে এমন একজন সাহাবী আছে জিবার আমলের সংখ্যা অগণিয়ত ইবার আমলও গণানো যায় অগণিয়ত আমল আয়েশা সিদ্দিকা মনে মনে হদ দিবে আবাজি আয়েশা সিদ্দিকার বাপ্পা আবু বকর রাতিকে নৌলেকে ফুসাল্লই হযরতে আয়েশা সিদ্দিকা আফিফায়ে কায়নাত মুবাররাতুম মিনাস সামা সিদ্দিকা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বর প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনর উম্মতের মধ্যে অনর সাহাবী হলত ওই মানুষ হন জীবের আমল আকাশের তারার মতো অগণিয়ত আল্লাহর পয়গম্বর হদিবের নাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আয়েশা সিদ্দিকা সিয়ারা কারণে কেইবে মনে করি কিন্তু হার নাম হইব বাবার নাম হইব আল্লাহর নবী এটা আর ভাই তার নাম হইব সিয়ারা দিলে নবী এটা আর ভাই আইলা কায়ে তু জবাবে হর সওয়াল আইলা কায়ে তু জবাবে হর সওয়াল মুশকিলাত তো হল শবদ বাকিল কাল আল্লাহর পয়গম্বর হতে আয়েশা তুই নারাজ হইও নাকি হদুজুর নারাজকে হইতাম তোমার বাবার নাম ন হইতে আয়েশা সিদ্দিকা হদুজুর আর আব্বাত দিন আমল খাইলে না নাম হইবেন ওইটারে আর আব্বাত তুনবারা উমর হতুন আমল বেশি তাহলে উমরের নাম হইন আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আয়েশা উমরতুন আমল বেশ হইতারে কিন্তু আবু বকর যখন হইতারনি তোমার আব্বা উমরের পুরা জিন্দেগির আমল বেগিন যদি এক পাল্লাত রাখা যায় তোমার আব্বা আবু বকরের এক রাতের আমল যদি আরেক পাল্লাত রাখা যায় উমরের পুরা জিন্দেগির আমলের চাইতেও আবু বকর সিদ্দিকর এক রাতের আমল আল্লাহর হাসে অনেক গুণে বেশি সুবহানাল্লাহ
अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। এটা সাহাবাই কেরামের মধ্যে প্রতিযোগিতা এবং দৌড় আছিল কি ওর আমলর ইয়া আর প্রতিযোগিতা দিতে হারাগে হনে জাহান্নামে জাম মার গিয়ম। একজন অপরজনের উত্তি দিয়ে নিয়ে জেরগি দিয়ে কেন হারাগে হনে জাহান্নামে যাবে প্রতিযোগিতাই বেতাছি। আর সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা আছে যে হারাগে হনে আমল করিব। যেমন গজওয়াইয়ে তবুকত মধ্যে আল্লাহর পয়গম্বরে যেতে সাদাত হইয়ে ও সাহাবিয়ল তবুকর যুদ্ধ যা ফুরিব বেশি দূরে জায়গা লক্ষ লক্ষ কাফেরের মোকাবেলা করা ফুরিব। আর মুসলমান হইতে মাত্র 30,000 কাফের হইতে বর্তমান উপস্থিত আছে 2 লক্ষ। সাথে আবার আরো 2 লক্ষ ট্রেনিং দের রুম ওর বাদশাহ হলে ফাটাই বললাই যাতুন যা আছে কিছু কিছু সাদা দ ইন ব্যাগিল লইরা আর তবুকত যাই বেঈমান কাফেরর বিরুদ্ধে জিহাদ করি গম। আল্লাহর পয়গম্বরে ঘোষণা দেওয়ার পরে সাহাবায়ে কেরামল একজন অপরজনলে প্রতিযোগিতা লাগাইয়ে হারাগে খনে দিব হাতুন খনে বেশ দিব। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সম্পদের সমানভাবে 2 ভাগ ধরি, 1 ভাগ বাড়িতে রাহি আর 1 ভাগ আল্লাহর পয়গম্বরের হাসিল হইছে। আল্লাহর পয়গম্বর দেইরে খুশি গিয়ই আল্লাহর পয়গম্বর হদ উমর এদিক গিন কেন লইয়া আইলা বাড়ির মধ্যে কি রাখিও। উমর হদ ইয়া রাসূলুল্লাহ বাড়ির মধ্যে অর্ধক রাহি আর অর্ধক সমানভাবে অনর হাসিল হইছে। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের সাইদে এই পরিস্থিতিত আবু বকর তুন সম্পদ হম এবারও তুই একা করে আবু বকরের ফেলাইতে রিনে চাই প্রতিযোগিতা কি প্রতিযোগিতা দেন কিয়ত আমলে সালেহত ইনফাক ফি সাবিলিল্লাহ দান দক্ষিণাত দান সাহাওয়াতত প্রতিযোগিতা দেন। আর প্রতিযোগিতা দিতে হাতুন খনে কত বেশি গুনাহ করিতেন ইতারা প্রতিযোগিতা দিয়ে দে হার আগে খনে আল্লাহর রাস্তার দান করিতেন না। এটা উমরে চিন্তা করতে হতে এবার আজিও হইলেও সমাজম আবু বকরের কে ফেলাইতে নি যায় কিলে এখন আবু বকর তো ঘর দিলে তেমন কিছু নাই আমি জানি। হ্যাঁ হই রদ্দক লইছে আবু বকর গিয়ে কি হইতে ঘর যা আছিল বেগিন লইছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসাল্লার আবু বকর সুলা সাইন পর্যন্ত লইয়া আইলা দেখছি বাতিল লইয়া আইলা ঘরের মধ্যে কি রাহি এসিও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঘরের মধ্যে কিছু না রাহি ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাহি এসি। সুবহানাল্লাহ। মাল দৌলত দেখে भी सब रह गया तेरे लिए। माल दौलत देख भी सब रह गया तेरे लिए। एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए। एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए। সাহাবায়ে কেরাম বলত আছেন যে এই প্রতিযোগিতাই এমন কি ইতারাতুন এই জজবা ঈমান আনানোর সাথে সাথে আমলের এই জজবাইয়েন আইসি কেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে এই পবিত্র দল উনরে আল্লাহ এন ভাবে গ্রহণযোগ্যতা মকবুলিয়ত দান করিয়ে দে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত ঈমানদার ব্যাগুণের আল্লাহ নির্দেশ দিয়ে দে হে ঈমানদারগণ কিয়ামত পর্যন্ত আর নবীর সাহাবীর পরে যেদুকুন মানুষ ঈমান আনিবি তোরার ঈমান আর হাসে গ্রহণযোগ্য হইবে দে যদি তোরার ঈমানের মিয়ার সাহাবায়ে কেরামের মানিবি। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ।
ইমানের মেয়ার ঠিক করে আল্লাহ সাহাবায়ে কেরাম তাহলে হনতুন সক্ষটা নির্দ্বিধাই দিলের মধ্যে আকীদা বিশ্বাস ইয়ান রাবিয়া দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবায়ে কেরাম সমস্ত রাসূলের সাহাবী ব্যাগুণ আর আল্লাহ আদর্শ এবং মডেল আনে না হ গন্ডগোল নগর কি ইনি সালামও হইবে নুরু সালামও হইবে গন্ডগোল তাইলে ইয়ান সময় নষ্ট হইবে জীবন নাম বারবার যাইবে আমও যাইব সালও যাইব তোর কেন দুষ্টাইলে তুই সত্তর লোকের রাখস তোর পুরো জীবন নাম যদি সাহাবি হন না হন দুষ করি ইয়ানের মধ্যে যদি এর বিয়ে করি তোর জীবন ইয়ান ব্যর্থ নয় ধ্বংস নয় তোর আমি গরম না তুই বই লেখছে না ইবের লেখক আয় ইবের বিষয় যদি আর দোষী না জিন্দগি কে লেবে না তো যার দোষ তেল বলে আর তো থরগান তুই ইয়াল বইলে নিবার তুই সাহাবায়ে কেরামের দোষ করলে ধর সালনে বলে টেসারাত দে হারাঙে বলে টেসারাত দে হারে সালনে রে অত তো দুম ফুল গা তো সালনে হত আর কিন্তু ফুল ফুল দে ঠিক আছে বহুত বুড়ো আছে তুই হইলে আরিবে না তোর কিন্তু এত রোড সাহাবায়ে কেরাম হলতুন আমলি জজবাইয়ে না সে দেখে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে এত লাইতেরা নিজের জীবনীয়ান রাসূলের এক সেকেন্ড সময়ের সামনে নিজের জীবনের তো তাওয়াক্কুল না সুবহানাল্লাহ হিজরতের দিন রাতিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাবে কাফেরল সেদিকে গিরি মিলাই আল্লাহও হই তো নবী মক্কাবাসী হলো তো গিরি মিলে যাবো যাইলে তারা অনুজন গই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইবার আগে আলীরে ডেকে হযরত আলী এত হযরত আলীর বয়স হইতে মাত্র 21 বছর মাত্র 21 বছর কেউ যুবক আলী ডায়ের আল্লাহর নবী হদ আলী চতুর্মুখে কাফের হলে ঘেরাও করে মিলে আল্লাহ আর অর্ডার দিয়ে আজকে হিজরত করে মদিনা শরীফ এটা মানুষের কিছু আমানত আছে আই ইতার আর মারার বলি আই আমানতর খেয়ানত করে নেব এলে পরিস্থিতি যদি আর হলে কি করবে হ্যাঁ তুই আর মার গিয়েস আবার তসজিরে সাহা ঠিক আছে হ্যাঁ পাথর মারি সমস্ত বিল্ডিং বানাইলে তুই আর মার গিয়েস যা অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হদ আলী কে ইয়ে আমানত তিন বুঝিল হালিয়া রাতে এড়ে তাইবে হালিয়া সকালে উঠি যারা আমানত তারে গছাই দি তুইও হিজরত করে আইজি হযরত আলী হদ হুজুর আয় আর কেন যা যা সাজ হদ কি অনে যেই ফালঙত তাহন এবং যেই চাদর জাহন আইও দে এই ফালঙত এই চাদর ইয়ান জাভাইরে তাই থেকে মেক্কা করে একখান রাই আল্লাহ রাসূল হদ ফারিব আয় ইজাজত দিলে ইয়ান কিল্লা হই দে হযরত আলী ফরদে অহংকার করি বললাই এ আর সিদিন না এখন রাসূলের সিদত রাসূলের চাদর জাভাই নেটি দে আলী না হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তুনফুসাল ওয়াগিয়া আলী হিজরতের দিন রাতিয়া আল্লাহর পয়গম্বর তোমারা আল্লাহর পয়গম্বরের বাসা তাইতে হইয়ে তুই রাসূলের সিদত রাসূলের চাদর জাভাই থাকার অনুমতি কি আল্লাহ লইলা অহংকার করি বললানি মোহাব্বত হারা হয় সয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি কর ও আল্লাহর পয়গম্বরের সাহাবী আর সহযোদ্ধা আই অহংকার করি বললাই রাসূলের সিদত নেডি রাসূলের চাদর জাভাই তো চাইদে নয় আই রাসূলের সিদত থাকার অনুমতি লই দি রাসূলের চাদর জাভাইবার অনুমতি লই দি কি আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়ে রে যাইবো আডি আডি কাফের হলে যদি আতিকে ঘরের ভিতর ঢুকিয়ে রে আই তো চাদর জাভাইতে কেউ আরে রাসূল মনে করিয়ে রে টুরা টুরা করো এতক্ষণে আল্লাহর পয়গম্বর নিরাপদে মদিনা পৌঁছিজ ইন খুদ্দুর রিক্স লই হইতে না হযরত আলী খুদ্দুর রিক্স
এটা যদি সিঁড়ির মধ্যে ডুকি মত যদি রসুলের না দেয় তাহলে কাফের হলে ডুকি মত আবার যাইবে তো হঠাৎ রসুলের ভিজি ভিজি না যাইব এই রসুলের বিপদত্তুন বাঁচাই বললা হযরত আলীকে অনুমতি আন লই রসুলের সাদা জাফাই বলবি একা কাঁদার খতম বাদ আবু জাইলে তারা 18 জন ডুবকে দেখতে পারে এক বর্ণনা মতে 18 গুত্তরের 18 সর্দার বেগুন একা একা মারি লাগব আর নবীর একা একা হাড়ি লাগব নাউজুবিল্লাহ আর কে হতে না 12 গুত্তরের 12 সর্দার বেগুন একবারে ঢুকি তলোয়ার লইয়ে খনখন দিয়ে হাড়িবে এর দূরত বসি মানে হাড়িবে লাগবে এটা ফস ফস গুম মারার দেখো না এই হযরত আলী তা আবু জাহেল হত অতি না হাইটিও ঘুমন্ত মানুষেরা হাড়ি হিলেলে বাদুরি ফাঁকাশ নইব আগে খায় করি ছাই হত তুলি দেহে তো মারে এটা মোহাম্মদ নাই বেত হযরত আলী আবু জাহেল হত কিরে তোমার ভাই হাড়া তবর দাহাড়া এলা আর নবী হযরত আলী আপন স্বাস্থ্য ভাই নয় তো হযরত আলী ঈদ কি জবাব দেয় ছয়া 18 তরবারির নিচে তাহি আইলি কি হইয়াম আর একটা জানবি কে দাও আগে দিতা ফেরা হই হড়ে নই আল্লাহ হযরত আলীর মাথার মধ্যে 18 তরবারি এই অবস্থা আবু জাহেল আলী তুন প্রশ্ন করে দে আইনা মুহাম্মদ মোর ভাই হড়ে মুহাম্মদ হড়ে হযরত আলী বাগর মতো গর্জন দিয়ে রাখত দে এই বেকুব রেটটিয়ে চেতনা জিলি তোরা বাদ দি ভিতরে ঘুম যাই যায় আর ভাই হড়ে তোরা জানিবি না জানি আহলে বড় নাই তোরা তো বাদ দি চেতনা জিলি তোরা না তো ঘুম আহ তো জানি এখন তাই তোরা প্রশ্ন করি কিম দে তোরা বাদ দি চেতনা জিলি দে উ বেগুন আর ভাইয়ের হড়ে লগিয়েছ তোরা ঠুরালা চাই তুই কিম দে না তুই হইলে আর তো প্রশ্ন করত দে জ্ঞানে বড় নেই আহলে বড় নেই তোর তো আবু জাহেল প্রশ্ন যুক্তিসঙ্গত প্রশ্ন তো রাতে চেতন আসিল দে হারা হাফির গে তারা গুম আসিল দে হন হযরত আলী তোগ্য মানুষ গেলেও দেবে তো গুম গিয়ে দিবে এনে চেতন আছে তো না ইয়ে চেতনও না ঘুম লাগবে তো বুঝাল্লার দেখি তোমার ভাই হড়ে হযরত আলী তাকে তরা না হবে আর হড়ে হড়লো কি হইরে হযরত আলী দিয়ে গিয়ে মাসে করে শরীর পরবর্তী যাই রে হযরত আলী আমানত গসাইতি মদিনা শরীফ ভিতরে সাহাবী হলো আল্লাহ তো তোমার তো রাতে ঘুমোদর গিলনি সেটা ঘুমোদরিব না হযরত আলী হদ আর পুরো জিন্দেগি এই রেতিবের মতো ঘুম আরামর ঘুম আর জিন্দেগিত ন যায় কিয়া হদ ইয়ার আগতে যেতুক গুণ রাতে আয় ঘুম যাই বললে বিছানত যাই মাথা যাতে বালুসের মধ্যে রাহিয়া আত্মন ডরাই যাগই রাতিয়া ঘুমন মধ্যে খন মারা যায় এমনি ইবা হন জিন্দেগির শেষ রাইতননি ইবা হন জিন্দেগির শেষ ঘুমোজার গনি ইয়া না আত্মন দত্তাহিত কিন্তু রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যেতে হইয়ে আলী রাতিয়াড়ে ঘুম যাইবে সকালে উড়িয়ে আমানত গসা দিয়ে হিজরত করিবে আই নিশ্চিত কি গই আজি আর রাইতিবে ফুরো অবশ্যম দিয়ান সুবহানাল্লাহ এতাল্লাহ ইয়ার আগর রাত বেগুন দত্তা আলো রাতিবেদ মধ্যে দন্ন আসিল চতুর পাশে বেগুন কাফেরে গিরি ধরা সত্ত্বেও আতুন এমন আরামর ঘুমই দে এল্লা ঘুম জিন্দেগি তার কোনদিন ন যায় সুবহানাল্লাহ এল্লা ঘুম আর জিন্দেগি তার তো কিয়া ইয়ার আগর রাত জুন আছে উনের মধ্যে আত্মন কি আছিল সন্দেহ আছিল বাইশ্যম না বাইশ্যম কিন্তু ইবাদ রসুলে কি হয়ে ফেলে গিয়ে রাতিয়া ঘুম যাবে বেন নে উড়িবে আমানত গসাই দিবে হিজরত গড়িবে তাহলে আই হিজরত গড়িবে দিই আর রসুলে কি এনে হন না আল্লাহ হইয়ে দেয় নে তাহলে বোঝা যাত না রেতিবে বাইশ্যম নিশ্চিত কি না যাবে এটা আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দে ইবেন নান আরামর ঘুম আ হনরাইত ন যায় হস সন নিজের জান বাজি রেখে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সময় বাঁচাই বললাই আক্রমণোত্তন বাঁচাই বললাই নিরাপদে সফর ঘুরিতারি বললাই এল্লা তিয়াগ কোরবানি দিয়ে দে এল্লা হদুন পবিত্র মানুষ উনর ব্যবহারে যদি 18 বছর ভরা আইর আয় কইলে আর নান ফুরা হইলে দুনিয়াতে আছে না আর নান দামিস পৃথিবীতে
আছে না যারার তুন আল্লাহ পরীক্ষা লইয়ে রে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ কুলুবাহুম লিত্তাকওয়া যারার অন্তরতুন তাকওয়ার পরীক্ষা লইয়ে রে আল্লাহ সার্টিফিকেট দিবি লইয়ে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আমি আল্লাহ তারার উপর সন্তুষ্ট তারও আর উপর সন্তুষ্ট এল্লা পবিত্র জামাত এল্লা পবিত্র দল ইবইয়েদে সাহাবায়ে কেরাম সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন ঈমান আনিয়ে রে আমলের মধ্যে 5 ক্লাসের আমল দ্বারা ছিল ইতারা খতিতুন বাইছে দে 1 নম্বর ঈমান আনয়ন করিয়ে রে আবার ঈমান আনিয়ে রে বইনতা হে ওয়া আমিলুস সলিহাত ইতারা আমলে সালেহ করিয়ে আদালা খতিতুন যদি বাইতে মনে হইলে 1 নম্বর ঈমান আনো ঈমান আনিয়ে রে আমলে সালেহ করো 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক একে অপরের হকর মিথ্যা আহ্বান করো 4 নম্বর এই আহ্বান করতে যাইরে যত প্রকারের কষ্ট হইব বেঈমান কাফের হলে যত নির্যাতন করিব বেঈমান কাফের হলে যত প্রকারের কষ্ট দিব ই ব্যাগদিনের মধ্যে ধৈর্য ধারণ করি সবর করিয়ে হকর প্রতি মানুষ হলের আহ্বান করো এই সের গুণে গুণান্বিত মানুষ সমস্ত হতিতুন আল্লাহ তারার হেফাজত করিব সূরাতুল আসরিতুন শিক্ষা দিয়ান 1 নম্বর সময়ের বেশি দাম 2 নম্বর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু ক্ষতিগ্রস্ত তুন বাঁচি গিয়ে যারা ঈমান আনবে 2 নম্বর ঈমান আনানোর পরে আমলে সালেহ করিয়ে আবার আমলে সালেহ করিয়ে নিজে গরিব হই নতা হে অপরেরও আমলে সালের দিকে আহ্বান করিয়ে আবার আহ্বান করতে যাইয়ে পতন মধ্যে বাধাগ্রস্ত হয়ে দিন ব্যাগ দিনের মধ্যে ধৈর্য ধারণ করি ঈমান আমলে সালেহ এবং দাওয়াতের উপর অটল আছিল ইতারা ব্যাগ গুণ হইয়ে দেয় ক্ষতিতুন আল্লাহ তারার হেফাজত করিব আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে এই সূরাতুল আসরের যে সেরিকেন গুণ এই গুণে গুণান্বিত জীবন পরিচালনা করিবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ও আত্মরা সংগঠনের সদস্যর আম্মা